নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই দিনটা ছিল আমরা হুট করে বাবার বাড়িতে গিয়েছিলাম। এই যে ছেলে মেয়েদেরকে নিয়ে আর তার সুজয় মামাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মামা বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা একটা কালী মন্দিরে গিয়েছিলাম। খুলনায় যেতেই বাঁধে চুপনগরের কাছাকাছি একটা জায়গা। মায়ের ছবিটা আমরা ফেসবুকে দেখেছিলাম। শুনেছি মা অনেক জাগ্রত, বিপদে পড়লে মাকে মন থেকে ডাকলে মা তার ডাক শোনে। মাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা ছিল। যখন জানলাম যে আমাদের চুপনগর কেশবপুর মায়ের বাড়ি, তাই মাকে দেখতে চলে গেলাম। আমরা যখনই মনিরামপুর বাজারে ঢুকি তখনই এত পরিমাণে ঝড় বৃষ্টি, আর আমরা তো চিনি না মায়ের বাড়িটা কোথায়, লোকজনের কাছ থেকে শুনেই তো যাব, কিন্তু এত পরিমাণে ঝড় বৃষ্টি লোকজনও আর কি ঘরে ঢুকে গিয়েছে, আর শোনারও কায়দা নেই। তারপরে মনের ভিতর যেন কেমন একটা লাগছিল যে মাকে দেখতে যাচ্ছি, এত বাধা কেন আসছে, এত ঝড় বৃষ্টি। তারপরেও অবশেষে মায়ের বাড়ি চিনে আমরা যেতে পারলাম। আসলে যখন ছবিতে দেখেছি মায়ের মুখ আর মায়ের বাড়ি যাচ্ছি, আর মাকে যখন সামনাসামনি দেখলাম এত ভালো লাগলো, আপনাদের সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো কি, আমরা যখনই পৌঁছালাম তখনই কারেন্টটা চলে গিয়েছিল। মায়ের মুখটা আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। আমাদের দুই বোনের এতটা মন খারাপ হচ্ছিল, এত দূর এসেও মায়ের মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না। কারেন্টটা কি আর আসবে না, এই ভাবতে ভাবতেই হঠাৎ করে মা কালী কারেন্টটা দিয়ে দিল। তাও 5-10 মিনিট মতো ছিল। মা কালীকে দেখলাম ভালো করে, তার একটু পরে আবার চলে গেল। ওইখানে যে কাকিমার কাছে মায়ের অনেক ঘটনা শুনছিলাম, মা কি করে, মা কিভাবে পুজো করে, মা নাকি নিজের পূজা নিজেই করে, আরও অনেক অনেক ঘটনা শুনলাম মায়ের। আপনারা যারা যারা যেতে চাচ্ছেন, ইচ্ছা হচ্ছে, এই মায়ের মন্দিরের সামনে একটা মোবাইল নাম্বার আছে, সেটা দেখে নেবেন। সেইখানে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে যেতে পারবেন। এই যে বোন মায়ের জন্য অনেক ফল মিষ্টি নিয়ে গিয়েছিলাম। মঙ্গলবারে মায়ের পূজা হয়, অনেক ভক্তরা আসে। মা খুব সাধারণভাবেই থাকে। যেটুকু দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, সেইটুকু মায়ের ভক্তরা করে দিয়ে গিয়েছে। মায়ের কাছে আমরা দুই বোন কিছুক্ষণ বসেছিলাম। মন থেকে ডাকলে মা কথা শুনবে, এটাই আমাদের বিশ্বাস। আর এই যে এবার আমরা খুলনার দিকে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আর দেখেন পূজাও হয়ে গিয়েছে, মাকে দেখাও হয়ে গিয়েছে, এখন বৃষ্টিও নেই। এখন এই যে দেখেন ছেলের সাথে একটু দুষ্টুমি করছিলাম, ছেলেটা বাতাসে খুব মজা পাচ্ছিল। সব দিক থেকে পরিবেশটাও অনেক ভালো ছিল, গরম ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা। আর আপনারা কে কে মায়ের বাড়িতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল।